আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। শুক্রবার 22শে অগস্ট বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি অঞ্চলের বান্দারবনি জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেখানে উপস্থিত হন ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও মহকুমা শাসক। মন্ত্রী বীরবাহা হাঁসদাকে সামনে পেতেই গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ উগরে দেন। অভিযোগ, গত 4 বছরে তিনি একবারও নাকি এলাকায় এসে মানুষের সমস্যার খোঁজ নেননি। বহুবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থায় পড়ে আছে। আবাস প্রকল্পে কারচুপি হচ্ছে, অথচ বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। বিক্ষোভের জেরে বিব্রত পরিস্থিতি সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সামনে এসেও পরিস্থিতি সামাল দেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি গ্রামবাসীদের অভিযোগ শোনেন এবং জানান এবার কাজ হবে। রাস্তার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এরপর তিনি গ্রামবাসীদের সঙ্গে পায়ে হেঁটে বাদরবনি থেকে কেন্দ্রডাংরি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার ভাঙাচোরা রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখেন। বীরবাহা হাঁসদাকে ঘিরে বিক্ষোভের ভিডিও একবার আপনাদেরকে দেখাবো। সেখানেও কিন্তু রাস্তা গেছে, পাহাড়ের নদী ধারে 4টা করেছে, সেখানেও গেছে, কিন্তু এখানে 4টা-5টা বুথের পাস মানুষ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কি বলছেন শুনবো। আমরা এই রাস্তাঘাট রাখি প্রোগ্রাম থেকে এবার টেন্ডার হয়ে গেছে। এবার বৃষ্টির জন্য কাজটা শুরু, বৃষ্টিটা বন্ধ হলে কাজটা শুরু হলো। একটা জিনিস দীর্ঘদিন ধরে তুমি এত দাবি করছো, আমরা অস্বীকার করছি, দাবি করেছো, তাই এবার দাবিটা পূরণ হচ্ছে। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান বীরবাহা হাঁসদা কোনো কাজই করেননি, এলাকায় আসেন না, মানুষের কথাও শোনেন না। আজ কাছে পেয়ে আমরা আমাদের সমস্ত সমস্যা তুলে ধরেছি। স্থানীয় বাসিন্দা গোপাল মাহাতো তিনি কি বলছেন শুনবো। কি সমস্যা হচ্ছে গো? আমাদের সমস্যা বলতে স্যার এই যে আজ আমাদের এই বান্দরবনিতে দুয়ারে সরকার বসছে, কি জানি অনেক বড় বড় গাড়ি আসছিল, অনেক ভিআইপি লোক আসছিল, মন্ত্রী আসছিল, নেতা আসছিল। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাগুলো কীরকম হয়ে যাচ্ছে। আমি পেরাপার হচ্ছিলাম, দেখতে পাচ্ছিলেন কতটা পা ঢুকে গিয়েছিল আমার, একটু আর দাদা না ধরলে আমাকে আর একটুকুর মধ্যে আমি পড়ে যাচ্ছিলাম। বাস আমাকে ধরে ধরে আনলো, দিয়ে আমাকে তুলে এনে দাঁড়ালো, দিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। তারপর আজকে কে এসেছিল তোমাদের এখানে? আসছিল বীরবাহা হাঁসদা, কারামন্ত্রী, আরও অনেকেই আসছিল। দিয়ে আমরাও পরিদর্শন করালাম রাস্তা। গত 10 বছর ধরে হচ্ছে, শুধু নেতাগুলা বলছে টেন্ডার হচ্ছে, টেন্ডার পাস হচ্ছে না। তো আমরা কি এভাবেই সারা জীবনেই থাকবো নাকি? আজকে আপনারা ক্যাম্পে কি জানালেন মন্ত্রীকে? মন্ত্রীকে জানালাম, মন্ত্রীকে দেখানো হয়েছে আমাদের রাস্তাঘাট, যে আমরা গ্রামবাসীরা কত কষ্টে আছি না আছি সব কিছু দেখিয়েছি। তারপরে এখন ভোটের সময় তো সব নেতারা আসে, তারপরে আর দেখতে পান না, ওই আজকেই দেখলাম প্রথম, আর কোনো দিন আসে না। ভোটের সময় একবার আসছিল। আপনারা কেমন আছেন? দেখতে তো পাচ্ছেন কেমন থাকবে, যে যাতায়াতের কত অসুবিধা, আর যাতায়াতের অসুবিধা থাকলে আমরা কি আর ভালো থাকতে পারি? কোনো কোথাও যেতে পারছি না, গ্রামের ভিতরে থাকতে হচ্ছে, কোনো কাজবাজ করতে পারছি না। আর এক স্থানীয় বাসিন্দা শেখ রাজু তিনি কি বলছেন শুনবো। সমস্যা বলতে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা হয়ে পড়ে আছেন, বুঝতে পারলেন। এই সুবিধা দিয়ে রুগী নিয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারলেন। অ্যাম্বুলেন্স যদি নিয়ে যেতে হয়, আগে নাম করাতে হচ্ছে রুগীকে, দিয়ে ঘাড়ে করে ডুলি করে কিছুটা রাস্তা নিয়ে যাওয়ার পর তারপরে আবার ভালো রাস্তা পাওয়া যাচ্ছে। ওইখানে নিয়ে যেতেই দেখা যাচ্ছে রুগী মারা যাচ্ছে।
আজকে আবার এসেছিল, সবাই বুঝতে পারলে আজকে পাড়ায় সমাধান, পাড়ায় এই যে ইয়ে করেছিল, মন্ত্রীরা আসছিল, বীরবাহা টিরবাহা আসছিল, কারামন্ত্রী আসছিল, ওরা এসে করে পৌঁছাবার পর আমাদের বিক্ষোভ করলাম আমরা একটু রাস্তার মধ্যে, যে আপনারা এই রাস্তা দিয়ে যান, ওই রাস্তাটা ভালো আছে, ওটা দিয়ে যেতে হবে না, এইটা দিয়ে একবার যান। আমরা তো জনটাই দীর্ঘদিন যাওয়া আসা করছি, আজ 10 থেকে 11 বছর জন রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করছি, আপনারা একদিন হেঁটে যান। ওনারা আসলে এই সামনেটা মুখগড়াটা দেখে করে আবার চলে যায়। আপনারা কি ক্ষোভ দেখিয়েছেন? আমরা হালকা করে একটু বিক্ষোভ দেখালাম, বিক্ষোভ দেখাবার পর একটুকুই হেঁটে আসছিল, ওই 100 ফুট মতন হেঁটে এসে মুখ গড়াটা দেখে গেল। আমরা আবার চেষ্টা করলাম যে ভিতর দিয়ে আরেকটু চলুন, কী অবস্থা আছে দেখে আসবেন, কিভাবে আমরা আছি, বাচ্চা কাচ্চা, এটা দিয়ে 3টা স্কুল মেনটেন্স করতে হয়, একটা দোহজুড়ি স্কুল, একটা রানারানি স্কুল, একটা বান্দরবনি হাই স্কুল আর প্রাইমারি স্কুল, দুটোই আছে। বাচ্চা ছোট ছোট বাচ্চারও আছে, তো ওদেরও খুব অসুবিধা হয়। কয়েকদিন এই যে মেয়ে ছেলেগুলা। স্থানীয় বাসিন্দা শেখ তাজউদ্দিন, তিনি কি বলছেন শুনবো। আজকে কি নিয়ে আপনাদের এই আমাদের পাড়ায় আমাদের সমাধান এই কর্মসূচিতে বিক্ষোভ? এখানে এসেছিল বিভিন্ন মন্ত্রী এবং বীরবাহা বিধায়ক যিনি আছেন, এসে করে এখানে পাড়ায় সমাধান যেটা ছিল ওইটা দিয়ে মানুষ অনেক ক্ষোভের মধ্যে আছে, যে এখানে ICTS স্কুল নেই এবং আরও অনেক রাস্তা যেগুলো খারাপ হয়ে গেছে, সেগুলো প্রায় অনেকটাই খারাপ হয়েছে, সেগুলো নিয়ে মানুষ ক্ষোভ দেখাচ্ছে। আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে 3-4টা স্কুল আছে, সেগুলো বাচ্চা যাতায়াত করতে পারে না। আর বীরবাহা হাঁসদাকে আমরা বিগত প্রায় 4 বছর হয়েছে এই এলাকায় ভোটের সময় শুধু একবার এসেছিল, আর এই প্রথম হলো। আর সুকুমার হাঁসদা যিনি প্রয়াত হয়েছেন, তিনি এসেছিলেন 12 বছর আগে। তিনি আসার সময় আমরাকে আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তা হবে, কিন্তু তিনি প্রয়াত হয়েছেন, এটা দুঃখের বিষয়। সেই তখন থেকে রাস্তা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে যে রাস্তা হবে, কিন্তু আজও পর্যন্ত রাস্তা দিয়ে নেই। এই জন্য আমরা। অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করেছে বিজেপি নেতা কি বলছেন শুনবো। এই তৃণমূলের যে নতুন একটা ভাওতাবাজি স্কিম চালু করেছে পাড়ায় সরকার, তো সেই ঝাড়গ্রামের দইজুড়ি অঞ্চলে সেই পাড়ায় সরকার এই একটা ভাওতাবাজির প্রোগ্রাম চলছিল, যে প্রোগ্রামে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই তৃণমূল সরকারের থেকে যারা থাকছেন বা বিভিন্ন অফিসারেরা যারা থাকছেন, তারা বারবার বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় তারা তিরস্কারের মুখে পড়ছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে ঝাড়গ্রাম জেলার দইজুড়ি অঞ্চলের বাদরমণি গ্রামে আজকে পাড়ায় সরকার এই প্রোগ্রামটি চলছিল তৃণমূলের। তো সেখানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং কারামন্ত্রী। তো সেখানেও দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা ক্ষোভ বিক্ষোভ দেখান এবং তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা, জলের অবস্থা, লাইটের অবস্থা, যে কীরকম তারা খারাপ অবস্থার মধ্যে আজ দীর্ঘদিন ধরে রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।